বন্ধুরা এটা দেখে নিন, এটা হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা। ঠিক আছে, এখানে দেখুন ডেটও দেওয়া আছে 16ই মার্চ এবং প্রথম পাতায় দেখুন একটা খবর প্রকাশিত হয়েছে, রাজ্যে ওবিসি সমীক্ষা নয়া পথের ভাবনা। দেখুন সন্দীপন চক্রবর্তী রিপোর্টারের কলমে এটা প্রকাশিত হয়েছে আজকে আনন্দবাজারের প্রথম পাতায়। কি বলা হচ্ছে এই খবরে? যেটা বলা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ যে অংশ সেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, নতুন করে ওবিসি সমীক্ষার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে প্রশ্ন বেঁধে সমীক্ষা শুরু করা হয়েছে। তবে সরকারি সূত্রের ইঙ্গিত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসি সংরক্ষণের যে চালু পদ্ধতি সেটা যাদের জন্য খারিজ হয়ে গেছে তাদের যাতে সংরক্ষণের আওতায় রাখা যায় সেজন্য বিকল্প পথের কথা ভাবতে শুরু করেছে সরকার। আবার পড়ছি, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসিদের জন্য চালু করা যে সংরক্ষণ খারিজ হয়েছে হাইকোর্টে, তাদেরকে যাতে সংরক্ষণের আওতায় রাখা যায় তাদের জন্য বিকল্প পথের কথা ভাবতে শুরু করেছে সরকার। প্রয়োজনে আর্থিকভাবে দুর্বল বা ইডাব্লিউএস ক্যাটাগরির আওতায় এনে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সেই সংরক্ষণ দেওয়া যায় কিনা সেই সম্ভাবনাও ভেবে দেখা হচ্ছে সরকারি স্তরে। আর্থিকভাবে দুর্বল ইডাব্লিউএস ক্যাটাগরিতে আওতায় এনে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণ দেওয়া যায় কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে সরকারি তরফে। কমিশনের তরফে জেলা শাসকদের কাছে ভিডিও কনফারেন্সে ওবিসি সংরক্ষণের ব্যাপারটা ব্যাখ্যা করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্লক এবং পুরসভায়। কতজন করে সমীক্ষক কাজ করবেন জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তালিকা অনুযায়ী 62টা কাস্ট এবং 113টা সাবকাস্টের কথা বলে সমীক্ষা শুরু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে। এবং এই যে সমীক্ষা সেখানে কি ধরনের প্রশ্ন করা হবে সেই প্রশ্নের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। এবং এই খবরের যে পরবর্তী পাতা, মানে এই প্রথম পাতায় পুরো খবরটা ধরেনি, এখানে 6 নম্বর পাতা বলা হয়েছে। এই 6 নম্বর পাতায় বিভিন্ন প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো এখানে আছে। যাই হোক, সেগুলো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অতটা নয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জায়গাটা যে যাদের ওবিসি সংরক্ষণ কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে একটা ভাবনার কথা রয়েছে। সন্দীপন চক্রবর্তী মহাশয়, তিনি একজন রিপোর্টার আনন্দবাজারের এবং তিনি এই খবরটা এখানে লিখেছেন একটা সরকারি সূত্রকে কোট করে। তিনি যেটা জানাচ্ছেন যে যারা তাদের জন্য প্রয়োজনে আর্থিকভাবে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দুর্বল ইডাব্লিউএস এর ক্যাটাগরির আওতায় তাদেরকে আনা হবে এবং এনে তাদেরকে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ দেওয়া যায় কিনা সেইটা ভাবনা চিন্তা চলছে। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদেরকে এইটার আওতায় নিয়ে আসা যায় কিনা সেটার ভাবনা চিন্তা চলছে। এটা কিন্তু একটা মানে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্যের তরফ থেকে এবং সেটা তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ বলেই আজকে আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতায় প্রকাশিত হয়েছে এবং সেই জন্যই আপনাদের সামনে খবরটা তুলে ধরলাম। অর্থাৎ যেটা এখান থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সমীক্ষার কাজ, এই সমীক্ষার কাজটা তো চলছে এখন এবং এই সমীক্ষার কাজ প্রত্যেকটা জেলায় জেলায় চলতে বা প্রত্যেকটা ব্লক ও পুরসভায় চলতে বেশ কিছুটা সময় লাগবে। আমরা জানি যে এই পুরো বিষয়টা বর্তমানে মানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে যখন বিচারাধীন, সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ের উপর কোনো স্টে দেয়নি, ফলে কলকাতা হাইকোর্টের যে রায় সেটা বর্তমানে বহাল রয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই সপ্তাহে 19 তারিখে, এই 19 তারিখে হচ্ছে 18 তারিখে। তাহলে এই সপ্তাহে যে শুনানি হবে সেটা দেখা হবে, দেখে সেখান থেকে কি আউটকাম পাওয়া যায় সেটা বোঝার চেষ্টা নিশ্চয়ই আমরা করব এবং সেখান থেকে সেটা তো চ্যানেলে জানাবো। কিন্তু তার মধ্যে সরকারি তরফ থেকে এই যে একটা ভাবনা চিন্তা শুরু হলো যে যাদের ওবিসি সংরক্ষণ কলকাতা হাইকোর্টের রায় চালু থাকা অবস্থায় খারিজ হয়ে গেছে গত বছর মে মাসের 22 তারিখে, তাদেরকে নতুন করে সংরক্ষণের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা চলছে এবং চাকরি এবং শিক্ষাক্ষেত্রে তাদেরকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে সংরক্ষণ দেওয়া যায় কিনা সেই বিষয়েও ভাবনা চিন্তা নতুন করে শুরু হয়েছে। এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যদি এটা হয় তাহলে হয়তো দেখা যাবে যে তাদেরকে নতুন করে সংরক্ষণ হলো এবং তাদেরকে যদি নতুন করে এই আওতায় এনে সংরক্ষণ দেওয়া যায়, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে কোনো এক্সিকিউটিভ অর্ডার। তার কারণ হচ্ছে এই যে মানে ওবিসি ক্যাটাগরির যে মানে সংরক্ষণটা চালু হয়েছিল 2012 সালে, সেটা তো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে চালু হয়েছিল। তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে একটা এক্সিকিউটিভ অর্ডারও এই বিষয়ে সরকারি তরফ থেকে জারি করা হয় ভবিষ্যতে এবং যদি জারি করা হয় তাহলে সেটা নিশ্চয়ই আমি মানে সুনির্দিষ্ট যে খবর সেটাকে উদ্ধৃত করে আমার
আমার চ্যানেলে জানাবো। আপনারা তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই সমস্ত আপডেটের জন্য চ্যানেলে খবর রাখুন। আপাতত এটুকু খবর যে সরকারের তরফ থেকে অন্তত এই ভাবনাটা চলছে যে চাকরি ক্ষেত্রে তাদেরকে কিভাবে ইডাব্লিউএস এর আওতায় এনে নতুনভাবে সংরক্ষণ দেওয়া যায়, সেই ভাবনা চিন্তা কিন্তু এই যে বেঞ্চমার্ক সার্ভে তার পাশাপাশি শুরু হয়ে গেছে। যাই হোক, তাহলে নতুন একটা দিগন্ত এটার জন্য উন্মোচিত হলো এবং যারা মনে করছেন যে এটার পাশাপাশি তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে, তারা যদি মনে করেন ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমার চ্যানেলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি রিক্ত করুন এবং অবশ্যই আপনাদের যে পড়াশোনা সেটা কিন্তু আর কি একইভাবে চালিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যে দেখুন, সরকারের তরফ থেকে নতুন যদি কোনো একটা রিজার্ভেশনের কথা ভাবে, তাহলে যারা রিজার্ভেশনটা হারিয়ে ফেলেছে তারা অনেকটাই আর কি যন্ত্রণায় রয়েছে এই মুহূর্তে, বা যারা এইটার জন্য পরীক্ষা হচ্ছে না সেটার জন্য যন্ত্রণাকাতর অবস্থায় রয়েছে, সেই অবস্থা থেকে তাদেরকে যদি একটা মুক্তির জন্য কোনো এক্সিকিউটিভ অর্ডার চলে আসে সামনে, সেটা আমার চ্যানেলে আমি নিশ্চয়ই জানাবো এবং তারপরে পরীক্ষার ক্ষেত্রে সেটাও নিশ্চয়ই ইমপ্লিমেন্টেড হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।